ঘুম থেকে উঠে এরকম মায়ের মুখ দেখলে সারা দিনটা তো বেশ ভালোই যাবে। তো দেখো সকালবেলায় উঠে ফার্স্টে কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপরে চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। আর আমি একা না, আমার কিন্তু ফুল ফ্যামিলি সবাই মিলে কিন্তু আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো যে আমি বিয়ে বাড়িতে এসেছি সেটা, আর যদি না দেখো তাহলে আগের ভিডিওটা কিন্তু দেখে আসো। আর আজকে যেহেতু বিয়ে বাড়ি, তো সকাল থেকে রাত অবধি আমি কি কি করছি, কি কি খাচ্ছি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো দেখো এই যে এখানে বাড়িতে কিন্তু পুজো হচ্ছে, আর এই যে আমার বোনটা কিন্তু একদম বৃদ্ধির লুকে রেডি হয়ে চলে এসেছে। আর দেখো ওকে দেখতে কত মিষ্টি লাগছে। আর এই যে তারপরে সকালবেলায় চলে গিয়েছিলাম প্যান্ডেলের দিকে। আর এই যে এই জায়গাটাই কিন্তু ওর বিয়ে হবে, তো এখনো কমপ্লিট হয়নি, হয়তো কিছু কিছু কাজ বাকি আছে। আর আমরা গিয়ে কিন্তু বসে পড়েছিলাম দেখো খেতে, আমি, ভাই, বাবা, মা, মাসি। আর মা কিন্তু এই পরের টেবিলে বসেছে, ওখানে আরো মাসিরা কিন্তু সবাই ছিল। আর কি কি খেয়েছি সেটার কিন্তু আমি একটা আলাদা ভিডিও করে আপলোড করব, তোমরা কিন্তু ওখানে গিয়ে অবশ্যই দেখে নিও। ওটা কিন্তু নেক্সট পার্টেই আমি আপলোড করে দেবো। তো দেখো সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি আর আলু আর কুমড়োর মনে হয় তরকারি। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর দেখো সবাই খেয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলা বলতে কিন্তু এখন প্রায় 10টা বাজে। তো বিয়ে বাড়ি তো ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গিয়েছিল। আর দেখো তরকারির মধ্যে এই বড় বড় কত লঙ্কা ছিল, ঝাল কিন্তু একটুও ছিল না। তারপর সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, আর স্নান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু নিজের শাড়ি নিয়ে গিয়েছিলাম না, তার জন্য আমি কিন্তু ওখান থেকে একটা বৌদিরই শাড়ি নিয়ে পরেছিলাম। আর এই যে এটা হলো বিয়ে বাড়ি, আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওটাই কিন্তু আমার বোন। আর ওদের যেহেতু জল ভরতে যাওয়ার সময় যেতে হয় না, আমাদেরও যেতে হয় না জল ভরতে যাওয়ার সময় মেয়েকে। আর দেখো মাসিকে ভিডিও করতে দিয়েছি, আর মাসি আমার ভিডিওর থেকে নিজের ভিডিও করতে কিন্তু বেশি মানে ধ্যান দিয়েছিল। তার জন্য আমার ভিডিওগুলো টেরা বেঁকা হয়ে গেছে। আর তারপরে সবাই মিলে দেখো জল ভরতে বেরিয়ে পড়েছিলাম, আর সবাই কিন্তু এখানে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি এগুলোই পরেছিল। যেহেতু আমি কোনো হলুদ শাড়ি নিয়ে যাইনি, তার জন্য কিন্তু আমার বৌদি একটা শাড়ি দিয়েছিল আমাকে। আর দেখো সবাই মিলে এই যে ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু খুব মজা করতে করতে জল ভরতে যাচ্ছিলাম আমরা। আর জলের জায়গাটা অনেকটা কাছেই ছিল, এটা একটা বিল। আর বিলের পাশেই দেখো একটা কি সুন্দর মন্দির আছে। আর মন্দিরটা কিন্তু একটা শিব মন্দির ছিল, তো আমরা ওখানে গিয়েই বসেছিলাম। আর যেহেতু শাড়ি পরে গিয়েছিলাম, জলের দিকে গেলে তো পুরোই ভিজে যেতাম, সেই কারণে ওদিকে যাইনি। চলো তোমাদেরকে এবার দেখাই জল ভরতে গিয়েছি যেখানে। ওই দেখো ওই দূরে কিন্তু ওখানটায় জল ভরছে। তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি, এই যে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই ঠান্ডা, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। সেদিন কিন্তু ভীষণ গরম ছিল, আর তার উপরেও কিন্তু এখানে বেশ ভালো ঠান্ডা লাগছিল। আর তারপর দেখো আবার জল টল ভরে নিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আর তখনও কিন্তু সবাই নাচ করেই যাচ্ছিল, এখন কিন্তু প্রায় 3টে বেজে গেছে। তো 2টো বা 3টে হবে হয়তো। আর দেখো একদিকে ছেলেরা আর একদিকে কিন্তু মেয়েরা, সবাই কিন্তু আলাদা আলাদা করে নাচ করছিল। তারপরে অনেকক্ষণ ধরে এখানে নাচানাচি করার পর আমরা কিন্তু খেতে যাবো, আর বাবাকে ডাকতে গিয়েছিলাম। তো দেখলাম বাবা কিন্তু বিয়ের গাড়ি সাজাচ্ছে দেখো। আর এখানে কিন্তু নিয়ম আছে যে গাড়ি সাজিয়ে নিয়ে কিন্তু বরকে যেতে হয়। তো বাবা আর একটা দাদা মিলে কিন্তু এখানে গাড়িটা সাজিয়ে নিচ্ছিল। আর তারপরে বাড়ির ভেতরে আসলাম, ততক্ষণে দেখলাম পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ওরা এক্সট্রা করে ইমিটেশন জুয়েলারি বা গোল্ড জুয়েলারি কিছু একটা হবে হয়তো, সেটা পরিয়ে দিয়েছে, আর যার জন্য কিন্তু আরো সুন্দর লাগছিল। তারপরে যেহেতু হলুদ ছিল, তো দেখো গায়ে হলুদ হতে হতে ওখান থেকে সবাই এসে হলুদ মাখিয়ে দিয়েছিল আমাকেও। শুধু আমাকে না, সবাই সবাইকে মাখিয়ে দিয়েছিল। তো তারপরে চলে গিয়েছিলাম দেখো এই যে বিয়ের জায়গাটা দেখো, এখন কিন্তু পুরো ক্লিন করা হয়ে গেছে, এবার কিন্তু পুরোই রেডি। আর তারপরে আমরা আবার দুপুরের খাবারে বসে পড়েছিলাম, আমি, মা, মাসি, মেসো, ভাই। আর বাবা যেহেতু কাজ করছিল তার জন্য বাবা তখনও আসেনি। আর এখানে কি দেখো সবারই গাল কিন্তু এখন হলুদ হলুদ। আর খেতে বসে পড়েছিলাম, আর কি কি খেয়েছিলাম সেটা তো আমি বললামই নেক্সট পার্টে আপলোড করব, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। আর দুপুরবেলা এই যে খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট বলতে 5 থেকে 10 মিনিট জাস্ট বসেছিলাম। তারপরে আবার রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে রেডি হয়ে এটাই ছিল আমার ফাইনাল লুক। তো তারপরে বিয়ে বাড়িতে গিয়ে এই যে চিকেন চিজ বল ফার্স্টে নিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল, আর এই যে এটাই কিন্তু ছিল আমার ফাইনাল লুক। আর আমি তারপরে গিয়ে কয়েকটা চিজ বল খেয়ে নিয়েছিলাম। আর
খেতে এত সুন্দর হয়েছিল, কিন্তু আমি কিন্তু দুবার নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখো বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়ির এটা গেট, আর সবাই খাওয়া দাওয়া করছে, ফটো তুলছে। আর কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম বিয়ের জায়গায়। যেহেতু গোধূলি লগ্নের বিয়ে ছিল, তার জন্য কিন্তু বিয়েটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। আর এই যে এটাই কিন্তু ছিল বড় বউ, দেখো আমার বোনটাকে কত সুন্দর লাগছে এখন দেখতে। তারপর ওদের সাথে দেখা করে আসার পরে কয়েকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর তাই করতে করতে দেখো বিয়েও শেষ হয়ে গেছিল। আর তারপর বড় বউ নিচে চলে এসেছিল, আর ওখানে এসে একটু নাচ টাচ করে নিচ্ছিল। আর তোমরা আমার গলাটা দেখে একটু স্কিপ করো, কারণ গলাটা খুব খারাপ হয়ে আছে, আমার খুব ঠান্ডা লেগেছে সেই কারণে। তো তারপরে বিয়ে করে নাচা গানা করে সবকিছু করে কিন্তু ওরা ঘরে চলে এসেছিল। আর আমার বোন তো দেখো কত খুশি, কি সুন্দর হেসে হেসে ক্যামেরায় পোজ দিচ্ছে। আর ও যেহেতু পরের দিন বিকেল বেলাতে যাবে, তো তার জন্য এখন সারা রাত তো জেগেই বসে থাকবে এরকম। তো সবাই এসে ওদের সাথে ফটো তুলে নিচ্ছিল, আর আমরাও তারপরে বসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর দেখো ওদের বিয়ের পরে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর তখন আমরা কিন্তু চলে গিয়েছিলাম খেতে। আর খেতে বেশ যেতে একটু লেটই হয়ে গেছিল, আর অতটা খিদেও পাইনি যেহেতু দুপুরেও লেট করে খেয়েছিলাম। তারপরে স্টল থেকে ফুচকা, তারপরে চিকেন বল এসব খেয়েছিলাম বলে অতটা খিদেও ছিল না। লেট করে খেতে বসেছিলাম। আর কি কি খাচ্ছি সেটা তো নেক্সট পার্টে বলবো। আর তারপরে দেখো আমি, মা আর বাবা আর মাসিরা কিন্তু এই দূরে, অনেকটা দূরে জায়গা পেয়েছিল, তো সেখানেই বসে পড়েছিলাম। আর তারপরে সব খাবার দাবার খেয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। আর পেটে জায়গা না থাকতো প্রচুর খাবার খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে